বছরের মতো আইপিএল শেষ হয়ে গেছে। নেক্সট ইয়ারের আইপিএল এর ফাইনাল কলকাতাতে হবে। আইপিএল এ নেক্সট ইয়ার কলকাতা কেমন খেলবে আমরা সেটাও জানি না। তার কারণ হচ্ছে নেক্সট ইয়ারের জন্য মেগা অকশন হবে। মেগা অকশনে প্রত্যেকটা দল মাত্র 5টা প্লেয়ার রাখতে পারবে। যদি তর্কের খাতিরে আসি, কলকাতা নো ডাউট আন্দ্রে রাসেল, নারায়ণ, আর ওদিকে হচ্ছে আপনার শ্রেয়াস আইয়ার, এই তিনজন প্লেয়ারকে তো রাখছেই, রিটেন করবে। রিঙ্কু সিংকে হয়তো রিটেন করবে, 4টে প্লেয়ার। বোলারের দিক থেকে আমি জানি না মিচেল স্টার্ককে রাখবে কিনা, তবে হর্ষিত রানা আমার মনে হয় খুব ভালো বল করেছে। ওদিকে বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্স জিতে গেল থার্ড টাইম আইপিএলটা 2024-এ। ঠিক কত বছর পর জিতলো না? পাক্কা 10 বছর পর। 2014-তে শেষবারের মতো সেকেন্ড টাইম জিতেছিল, তারপর 10টা বছর লেগে গেল এই আইপিএলটা জিততে। ভালো কথা, জিতলো তো জিতলো, ওয়েল এন্ড ফাইন। এখন কথা হচ্ছে এই যে আইপিএলটা জিতলো, এই আইপিএলটা জিতে যাওয়ার অন্যতম কাণ্ডারি হচ্ছে কি গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর কিছুটা বলা চলে যে কলকাতার জন্য লাকি চ্যাম্প। 2012 সালে তার নেতৃত্বে, 2014 সালে তার নেতৃত্বে জিতেছিল। এরপর 10 বছর লাগলো। মাঝের 10 বছরে কারা ছিল? নীতিশ রানা ছিল, দীনেশ কার্তিক ছিল, অনেকেই গেছে এসেছে। কিন্তু 2018-তে ফাইনালটা ওঠার পরেও কলকাতা জিততে আর পারেনি। এবারে একবার চাণক্যের মতো যেভাবে টিমটাকে এগিয়ে নিয়ে গেছে গৌতম গম্ভীর, সেটা মানতেই হবে যে এই জয়ের পেছনে অন্যতম ভূমিকা নিয়েছে গৌতম গম্ভীর মস্তিষ্ক। এখন কথা হচ্ছে আজকে 28 তারিখ, আমি ভিডিওটা দুদিন পর এমনি ছাড়লাম এই জন্যই যে গতকাল 27 তারিখ ছিল, যেখানে বিসিসিআই এই বছর নেক্সট 3 বছরের জন্য কোচের যে অ্যাপ্লিকেশন চলছে সেটা লাস্ট ডেট ছিল 27 তারিখ। এবার বিসিসিআই ডাইরেক্ট গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচ করেছে যে নেক্সট 3 বছরের জন্য সে যদি কোচিংটা করায়। এখন দেশের হয়ে কোচিং করানো তার মুখের কথা নয়। গৌতম গম্ভীর দেশের হয়ে যদি কোচ করায়, তো সবাই ভেবেছে যে একটা ফ্র্যাঞ্চাইজিকে যদি ভাবে জেতাতে পারে, অ্যাজ এ মেন্টার, অ্যাজ এ ক্যাপ্টেন 2 বার জিতিয়েছে, তো গৌতম গম্ভীরের ব্রেন আলাদা। কিন্তু শাহরুখ খান নাকি একটা প্রস্তাব দিয়েছে গৌতম গম্ভীরকে, 10 বছরের জন্য তাকে ব্ল্যাঙ্ক চেক পাঠিয়েছে। কত টাকা লাগবে তুমি বলে দাও, আমি তোমাকে নিয়ে নিচ্ছি। এখন অবভিয়াসলি কলকাতার সাথে ইমোশন জড়িয়ে আছে, কেকেআর এর সাথে একটা ইমোশন জড়িয়ে আছে। 3বার জেতালো, 2বার এজ এ প্লেয়ার, থার্ড টাইম একবার অ্যাজ এ কোচ কাম মেন্টার। তো তাকে বলা হয়েছে ডাইরেক্ট কোচের এবার ভূমিকা নাও ভাই, 10 বছরের জন্য যত টাকা লাগে তুমি নিয়ে নাও। অন্যদিকে বিসিসিআই এর কোচ, ইন্ডিয়ান দলের কোচ, যে সারা বছর বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারবে, হয়তো টাকার অঙ্ক হিসেবে দেখতে গেলে বিসিসিআই থেকে হয়তো কমই, মানে বিসিসিআই হয়তো কমই দেবে রাদার দেন কেকেআর ম্যানেজমেন্ট। বাট একটা ইন্টারন্যাশনাল টিমের কোচিং করানো তোর মুখের কথা না, তার প্রসপেক্ট অনেক বেশি, বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সুযোগ থাকবে। আইপিএল এর হয়ে করলে শুধুমাত্র দেশের মধ্যেই থাকা, আর সেখানে একটা ইন্টারন্যাশনাল টিমের কোচিং করানো মুখের কথা নয়। এবার আসি কেকেআর যে জিতলো, কেকেআর যে বছর জিতেছিল সেটা কেউ ভাবতেই পারিনি। এই বছর যদি আমি ওভারঅল মোটামুটি যদি আমি কম বেশি কেকেআর এর পারফরমেন্সটা দেখি, তাহলে দেখা যাবে যে কেকেআর মূলত প্রথম দিকের ম্যাচগুলো জিতেছিল ঠিকই। আমার যতদূর মনে হচ্ছে পরপর 2টো ম্যাচ হেরেছিল, মাঝখানে 6 নম্বর আর 7 নম্বরটা, তারপরেই দলটা আস্তে আস্তে ঘুরতে শুরু করে। প্রথম দিকে 200-র উপর রান করছে, কখনো 1 রানে জিতছে, কখনো 4 রানে জিতছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতছে। এই হায়দ্রাবাদকে ফার্স্ট ম্যাচে তারা মাত্র 4 রানে জিতেছিল কোনো রকমে। তারপরে এলিমিনেটেড 1-এ হায়দ্রাবাদকে হারালো, দেন ফাইনালও হায়দ্রাবাদকে হারালো। মানে টার্গেট যেন হায়দ্রাবাদের ওপরই ছিল। হায়দ্রাবাদও খুব ভালো খেলেছে নো ডাউট, কিন্তু ফাইনাল ম্যাচ 113 রান করে জেতা যায় না। এবছর সেকেন্ড ভার্সন যেটা মেয়েদের আইপিএল ছিল, ডাব্লিউপিএল, সেখানেও কিন্তু ফার্স্টে ব্যাট করে অপোনেন্ট টিম করেছিল 113 রান, তারপর ব্যাঙ্গালোর জিতে গেছিল। ওই 113টা কিন্তু একটা ফাইনাল ম্যাচের জন্য সাফিসিয়েন্ট নয়। তাও যদি দেখি ক্লাসেন বা অন্যান্য প্লেয়ারগুলো, মার্করাম, এরা সেভাবে মারতে পারেনি। অভিষেক শর্মা 42টা 6 মেরেছে ওভারঅল সিজনে, ভালো খেলেছে ঠিক আছে, কিন্তু ফাইনালটা ফাইনালের মতো হয়নি। শ্রেয়াস আইয়ার প্রথম দিকে যতটা ভাবা হয়েছিল যে অ্যাজ এ ক্যাপ্টেন কি করতে পারবে, যত সময় গেছে দলটার মধ্যে একটা বন্ডিংটা খুব ভালো বেড়েছে, কোঅর্ডিনেশন বেড়েছে। এই সবটারই কৃতিত্ব যায় শুধুমাত্র এই গৌতম গম্ভীরের জন্য। মূলত ভিডিওটা আমি হয়তো গৌতম গম্ভীরের উপর বেস করে কিছু করতে পারিনি। আমি বলছি না কলকাতা খারাপ খেলেছে, বাট ওভারঅল অন্যান্য টিমগুলো খারাপ খেলেছে বলে কলকাতা কিন্তু সেই অ্যাডভান্টেজটা নিতে পেরেছে। দীনেশ কার্তিকের এটাই লাস্ট সেশন ছিল। দীনেশ কার্তিক খুব ভালো খেলেছে। একটা ম্যাচ সম্ভবত আমি দেখেছিলাম, 35 বলে 83 রান করেছিল, খুব ভালো লেগেছিল ম্যাচটা দেখে আমার। আমি যদি ওভারঅল দেখি যে এই বছর আইপিএল এ কলকাতা নো ডাউট ভালো খেলেছে ঠিকই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট এই বছরের মতো আইপিএল শেষ হয়ে গেছে। নেক্সট ইয়ারের আইপিএল এর ফাইনাল কলকাতাতে হবে।
আইপিএল এ নেক্সট ইয়ার কলকাতা কেমন খেলবে আমরা সেটাও জানি না। তার কারণ হচ্ছে নেক্সট ইয়ারের জন্য মেগা অকশন হবে। মেগা অকশনে প্রত্যেকটা দল মাত্র 5টা প্লেয়ার রাখতে পারবে। যদি তর্কের খাতিরে আসি, কলকাতা নো ডাউট আন্দ্রে রাসেল, নারায়ণ, আর ওদিকে হচ্ছে আপনার শ্রেয়াস আইয়ার, এই তিনজন প্লেয়ারকে তো রাখছেই, রিটেন করবে। রিঙ্কু সিংকে হয়তো রিটেন করবে, 4টে প্লেয়ার। বোলারের দিক থেকে আমি জানি না মিচেল স্টার্ককে রাখবে কিনা, তবে হর্ষিত রানা আমার মনে হয় খুব ভালো বল করেছে। ওদিকে বরুণ চক্রবর্তী, অবভিয়াসলি দুজন প্লেয়ার খুব ভালো। আর অবশ্যই আসি এবার মিচেল স্টার্ককে নিয়ে। মিচেল স্টার্ক প্রথম দিকে প্রচুর প্যাদানি খেয়েছে, 3 ম্যাচে 100 রান দিয়েছিল, সবাই বলেছে মিচেল স্টার্ক সেঞ্চুরি করে ফেলেছে। মিচেল স্টার্ক যত সময় গেছে তত নিজের ভুল পাল্টেছে। 24 কোটি 75 লাখ দিয়ে একটা প্লেয়ারকে কিনে যে কলকাতা ভুল করেনি, সেটা শেষ দুটো ম্যাচ, স্পেশালি ফাইনালে যে মিচেল স্টার্ক ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল, সেটা কেউ ভাবতে পারেনি যে মিচেল স্টার্ক নিজেকে এইভাবে মেলে ধরবে। একটা বোলারকে 24 কোটি 75 লাখ দিয়ে কেনা কতটা তাৎপর্যপূর্ণ, ঠিক সিদ্ধান্ত কিনা, গৌতম গম্ভীর কেন এরকম কাজটা করলো, ম্যানেজমেন্টের হেড হিসেবে আরিয়ান খান ঠিক করলো কিনা, এবং প্রচুর প্রশ্ন ঘোরাফেরা করেছিল টোটাল সিজন জুড়ে। কিন্তু শেষ টাইমে এসে মিচেল স্টার্ক বুঝিয়ে দিল যে বড় মঞ্চের খেলোয়াড়, এবং সে কিভাবে একটা ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে। ওই অল্প কটা রান এবং 3টে উইকেট ফার্স্টেই ওই রকম ভাবে একটা বোল্ড করা, অসাধারণ। মিচেল স্টার্ক, অনেকেই বলেছিল 34 বছরের মিচেল স্টার্কের সেই ঝাঁজ চলে গেছে, আগের মতো গুড লেন্থে বল ফেলতে পারছে না, আগের মতো সেই ক্ষিপ্রতা নেই, বাট মিচেল স্টার্ক বুঝিয়ে দিয়েছে যে কি করতে পারে। তো ওভারঅল এই সব মিলে দেখতে গেলে এই বছরের মতো তো আইপিএলটা জিতেছে ঠিকই, নেক্সট ইয়ার গম্ভীর থাকবে কিনা বড় প্রশ্ন চিহ্ন। নেক্সট ইয়ার 5টা প্লেয়ারকে রিটেন করতে পারবে, মেগা অকশনে বাকি প্লেয়ারদের ছাড়তে হবে। অবভিয়াসলি রোহিত শর্মা কিন্তু কলকাতায় আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। তো সব মিলেমিশে এই বছর ডিসেম্বরে যে মেগা অকশনটা হবে তার উপরই ডিপেন্ড করছে যে সামনের বছর অন্যান্য দলগুলো কিভাবে নিজেদেরকে মিলে ধরতে পারবে। অবভিয়াসলি শাহরুখ খান এবং তার ভেঙ্কি মাহেশ্বর এবং তার সাথে চন্দ্রকান্ত পণ্ডিত তো রয়েছে, এদের যে টিম কোঅর্ডিনেশন রয়েছে, এবং শাহরুখ খান বলে দিয়েছে যে আমি অন্য বাকি ফ্র্যাঞ্চাইজিদের মতো মালিক নই যে সব ব্যাপারে দখল আন্দাজি করবো, ওরা ওদেরটা বুঝুক, আমি শুধুমাত্র যা যা দরকার সেগুলো প্রোভাইড করবো, ব্যাস। একটা খারাপ জায়গার বিষয় রয়েছে এবছর, লখনৌ সুপার জায়ান্টসের ম্যানেজমেন্টের সাথে কেএল রাহুলের একটা সমস্যা হয়েছে। কেএল রাহুল বলছে নেক্সট ইয়ার থেকে তাকে আর অ্যাজ এ ক্যাপ্টেন দেখবে এবং টিমের হয়ে খেলবেও না, খুব বাজে ব্যবহার করেছে সচিন গোয়েঙ্কা। তো এই ব্যাপারগুলো নিয়েও প্রচুর চর্চা হয়েছে, এবং সেখানে দেখতে গেলে কেকেআর এর ম্যানেজমেন্ট এবং প্রত্যেকটা প্লেয়ার বলেছে যে শাহরুখ খানের মতো ওনার হয় না, প্রত্যেকটা দিন মাঠে এসছেন এবং সেমিফাইনাল ম্যাচে মাঠে ঘুরতে গিয়ে তার শরীর খারাপ হয়েছিল। তো সব মিলেমিশে একটা কেকেআর নিজেদেরকে এত সুন্দরভাবে মিলে ধরেছে, এবং দেখতে গেলে যে হর্ষিত রানা ফ্লাইং কিসের জন্য তাকে 1 ম্যাচ সাসপেন্ড করা হয়েছে, সেখানে অন্য দলের কিছু লাইক বিরাট কোহলি এরকম হামেশাই করে থাকে, তারপরও তার কিছু হয় না, সেটা নিয়ে শাহরুখ খান বিদ্রুপ করেছে, এবং শেষের দিকে ম্যাচ জেতার পর সবাইকে ফ্লাইং কিস ছুঁড়েছে এবং বলেছে যে দেখি আমাকে কে কি ব্যান্ড করে। এই হলো শাহরুখ খান, যে তার দলের হয়ে, তার দলের ছেলেদের হয়ে একদম অভিভাবকের মতো আচরণ করে। আর সত্যি শাহরুখ খানের তো অ্যাকসেপ্টেবিলিটি গোটা বিশ্ব জুড়ে। তো সব মিলিয়ে পাঠানের মতো, জওয়ানের মতো, কি ডাঙ্কির মতো, শাহরুখ খান তার নিজের ক্যারিয়ার যেমন টপ ফর্মে রয়েছে, তার দলও এবছর দারুণ খেলেছে। নো ডাউট শাহরুখ খানের ভালো টাইম চলছে 2023 থেকে, এবং তার দলে বলে না যে মালিকের যদি সময় ভালো যায় তো অবভিয়াসলি তার টিমেরও ভালো সময় যাবে, তারই রিফ্লেকশন হয়েছে 2024-এ, এবং তার দল জিতেছে। একদম ডাই হার্ট ফ্যান শাহরুখ খানের, হয়ে 3টে মুভি দেখাইছি, সেরকম ভাবে নেক্সট এর ইচ্ছা আছে এইবার আইপিএলটা আমি দেখতে যাবো। এখনো পর্যন্ত যে যাওয়াটা হয়নি, প্রচুর টিকিটের দাম ব্ল্যাক হচ্ছে ঠিকই, বাট তাও নেক্সট ইয়ার যাওয়ার একটা ইচ্ছে রয়েছে। কেকেআর যখন 3বার জিতলে কত যেতে হবেই। স্টে টিউনড অন পাওয়ার স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো।